রহস্যজনকভাবে নিখোঁজ রায়গঞ্জের এক যুবক। রহস্যজনকভাবে উধাও রায়গঞ্জের এক যুবক, নাম সন্তু দাস। তার বাড়ি রায়গঞ্জ শহরের দেবীনগরে। পরিবার সূত্রে খবর, সন্তুবাবু বিবাহিত, তিনি পরিবারের একমাত্র ছেলে। জানা যায় গতকাল সকালে ডালখোলা যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু তারপর আর কোনো খোঁজ মেলেনি তার। শ্বশুরবাড়িতে মোটর বাইক এবং মোবাইল ফোন রেখে গিয়েছে। আচমকা ছেলে কোথায় চলে গেল তা বুঝে উঠতে পারছে না পরিবারের লোকজনেরা। বাড়িতে কোনো সাংসারিক অশান্তি ছিল না। পরিবারের দাবি 2 মাস থেকে কর্মহীন ছিলেন সন্তুবাবু। কেন তিনি কাজ ছেড়েছিলেন তাও অজানা সকলে। রায়গঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। ভালো দাস, কি এমনি কি কিছু করেন? আমি রিটায়ারমেন্ট হয়েছি 10 জানুয়ারিতে। আমি এমবিসি সার্ভিস করতাম, নর্থ বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। ছেলের নাম? সন্তু দাস। সন্তু দাস। সন্তু দাস একই ছিল। সন্তু দাস একই ছেলে। একই ছেলে। বলছি যে গতকাল থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম অভিযোগ আপনাদের? না, আমার যেটা অভিযোগ, হ্যাঁ, আমি এখানে দোকানে বসেছিলাম। হ্যাঁ। 10টার সময় ও বাইক নিয়ে এখানে আসলো, ও বেরোবে। তার জন্য যে খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ বাবা, খাওয়া দাওয়া হয়েছে। কোথায় যাবি? ডালখোলা। তাই জয় দুর্গা দুর্গা বলে চলে গেল। ব্যাস, এইটুকু। তারপরের থেকে আর কোনো যোগাযোগ? না, যোগাযোগ আর হয়নি। থানায় অভিযোগ করার পর থানা থেকে কি বলছে? থানায় যাই, থানায় বলা যায়। বলেন। আমার নাম মাম্পি দাস। হাজবেন্ডের নাম? সন্তু দাস। কি করতেন উনি? মনি কোম্পানিতে মার্কেটিং এ ছিলেন। ননি কোম্পানিতে? হ্যাঁ? ননি কোম্পানি না, বলপুলে ছিলেন। ওয়ার্লপুলে? তো বলছি যে কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা কিছুই না, সকালবেলা ঠান্ডা মাথায় চা বিস্কুট খাই নিয়ে বললো কি আমি ডালখোলা যাচ্ছি। তো তারপরে আমার বাপের বাড়িতে যায় নিয়ে বাইক রাখলো। ওখানে বলছে নাকি আমি বাইকটা এখানে রাখলাম, আমি ডালখোলা যাব, বাসে করে ডালখোলা যাব, সন্ধ্যাবেলা যখন ফিরবো তারপরে আমি বাইকটা নিয়ে বাড়ি চলে যাব। তো তারপরে থেকে তো ফোন সুইচ অফ। বলছি যে আপনার বাপের বাড়ি কোথায়? তুলসীপাড়া, শান্তি সঙ্গের ওখানে, শান্তি সঙ্গের মাঠের ওপর। তো তারপর থেকে ফোনের কোনো রকম যোগাযোগ পান? না, যোগাযোগও নাই, কিছুই নাই। তারপরে আমার বোন সকালবেলা দেখলো আমাদের ওর যে বাইকটা আছে ওটার মধ্যে ফোনটা রেখে চলে গেছে। কি মনে করছেন কি হঠাৎ করে এরকম সংসার ত্যাগ করে যাওয়ার কারণটা? কারণ তো কিছুই নাই, ও তো ভালো মনেই তো সকালে বাড়ি থেকে বেরোলো, সবার সাথেই গল্প করলো, হাসি মুখেই ছিল। কয় ছেলে মেয়ে আপনার? আমার একটাই ছোট ছেলে, 10 বছর বয়স। থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, কালকে রাত্রিবেলায় করেছি। ওনার কোনো ছবি আছে আপনাদের? নাম কল্পনা দাস। আপনি কি ওনার মা? মা। আচ্ছা, বলছি যে কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা তো কিছুই হয়নি। আমার 10টা 10-এ ওর সাথে আমার কথা হচ্ছে, বাবু কোথায় যাবি আজকে? বলে ডালখোলায় যাবো। আমি বলে আমার সেন্টারে আমি চলে গেছি, আমি অঙ্গনওয়াড়ি সেন্টারে কাজ করি, চলে গেছি। তারপরে বাড়িতে আসে শুনতেছি যে বউকে বললাম যে সন্তু কোথায় গেছে? ডালখোলায় গেছে। খাওয়া দাওয়া করছে কিছু? বলে হ্যাঁ, চাটা খাইয়ে গেছে আর বলে গেছে আসে বাড়িতে আসে ভাত খাবো। তারপরে জামাই ফোন করে, আমি ফোন করি, বউ ফোন করে, মেয়ে ফোন করে, যে সবাই ফোন করে সুইচ অফ দেখাচ্ছে। সন্ধ্যাবেলা ওর মা ফোন করলো যে মোটরসাইকেলটা আমাদের বাড়িতে রেখে গেছে, তো মোটরসাইকেলটা কখন নিয়ে যাবে? তখন আমরা জানতে পারলাম মোটরসাইকেল নিয়ে গেছে, রেখে গেছে। বলে আমাকে তো মোটরসাইকেল রাখে জল খায় চলে গেছে। তারপরে তো 10:30টার সময় থানায় গেলাম, একটা মিসিং ডায়েরি করলাম আমরা সবাই মিলে যা করে। তারপরে এখন সকালে শুনতেছি ওর শালি বলতেছে মোটরসাইকেলের উপরে মোবাইল রেখে গেছে। বা সেই তো আমি বুঝতেই পারিনি। আমাকে থানার থেকে কোনো অভিযোগ করার পর থানার থেকে কি ডেকেছে আপনাদের? না, এখনো ডাকে নাই, এখনো ডাকে নাই। কি ধারণা করছেন? কোনো পারিবারিক অশান্তি হয়েছে? না না, কোনো পারিবারিক অশান্তি নেই। বউকে শুনে দেখেন, আমাদের সাথে পারিবারিক অশান্তি হলে তাহলে শ্বশুরবাড়ি যাবে কেন? শ্বশুরবাড়ি গাড়ি রাখলো, উনি কি কোনো ক্লাস স্টেশনে ভুগছিলেন? মনে হয় ভুগছিল। 2 মাস ধরে চাকরি নাই তো বলে উনি তো সেটা। ওই যে ওইটা ওর বস ওই চাকরি দিছিল ওকে প্রাইভেট কোম্পানিতে। আগে কি উনি প্রাইভেট কোম্পানিতেই চাকরি করতেন? হ্যাঁ, চা কোম্পানির ইয়ে ছিল, কোম্পানির লোক ছিল। কি করে ওখান থেকে বার হয়ে গিয়ে আরেক জায়গায় চাকরি করলো, করলো। মানে হ্যাঁ, ও ফায়ার স্টেশনে ভুগছিল, এটা ঠিক।